হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ভিডিও। আজকে যেটা আমরা শিখবো সেটা মুভমেন্ট অফ ইনার্সিয়া। ঠিক আছে, কোনো একটা রোটেটিং বডি দিয়ে কোনো একটা বডিকে রোটেট করানোর জন্য একটা রোটেশনাল ইফেক্ট দিতে হয়, যেটার জন্য তোমরা সকলেই দেখেছো। যেমন আমরা যদি লিনিয়ার মোশনের ক্ষেত্রে সাপোজ একটা বডি আছে, এই বডিটাকে যদি এফ দিই, তাহলে এর নিশ্চয়ই একটা অ্যাক্সেলারেশন হবে, ওই অ্যাক্সেলারেশনের মানটা কি হয় না এফ বাই এম হয়। তার মানে সিম্পলি আমি বলতে পারি এফ ভেক্টর ইজ ইকুয়াল টু এম ইন্টু এ ভেক্টর। এফ ইজ ইকুয়াল টু এম এ, যেটা নিউটন সেকেন্ড ল। ঠিক আছে, কারণ ডিএম বাই ডিটি ইজ ইকুয়াল টু জিরো হয়ে যায়, তাই জন্য এফ ইজ ইকুয়াল টু এম এ। ঠিক আছে, তো এইটার জন্য কোথাও না কোথাও আমরা বুঝতে পারছি যে রেজিস্ট্যান্স একটা কাজ করে, যেটা কি না যত বেশি মাস হবে না, যত বেশি মাস হবে তত অ্যাক্সেলারেশন কি হবে, কমে যাবে। একটা সার্টেন ফোর্স দিলে যত বেশি মাস থাকবে তার অ্যাক্সেলারেশন কি হবে, কমে যাবে। ঠিক একইভাবে কোনো একটা বডিতে যখন রোটেশনাল মোশনের জন্য বা রোটেশন ক্রিয়েট করা হচ্ছে, কোন একটা বডি এখানে থাকতে পারে, তো ওইটা ধরো আমি এখানে হিঞ্জ করে দিয়েছি, তাহলে একে যখন আমি একটা ফোর্স দিয়ে যখন করছি তখন এর একে যে টর্ক, রোটেশনাল ইফেক্টের জন্য কে দেয়, টর্ক। এই টর্কের যে ভ্যালুটা হয় অবভিয়াসলি একটা আলফা অ্যাক্সেলারেশন থাকবে, অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন। তো টর্ক ইজ ইকুয়াল টু আই আলফা। এইখানে পুরো সেম অ্যানালগি ইউজ করছি আমি, এফ ইজ ইকুয়াল টু এম এ। যেটা এফ করতো লিনিয়ার মোশনের জন্য, সেটা এখানে কি করছে, টর্ক করছে রোটেশনাল ইফেক্টের জন্য। আর যেটা এ করতো সেটা এখানে অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন আসছে। ঠিক আছে, আচ্ছা, তাহলে মাসের কি হচ্ছে, মাসটা দেখো এফ ইজ ইকুয়াল টু এম, এতে রেজিস্ট কে করছিল, মাস। এইখানে তাহলে রেজিস্ট কে করছে, আই। এই আর আই এর যে ফর্মুলাটা আছে সেটা এম আর স্কোয়ার, টু বি স্পেসিফিক এটা আর পারপেন্ডিকুলার স্কোয়ার। আর পারপেন্ডিকুলার কোথায় থেকে, না অ্যাক্সিস অফ রোটেশন। যেমন কি আছে, ধরো এইটাকে, এই যে একে যে আমি হিঞ্জ করে দিয়েছি, ঠিক আছে, এই হিঞ্জ করে দেওয়াটা কেমন ভাবে হিঞ্জ করেছে, না দেখো, তোমরা ভাবো এই যে স্ক্রিনটা যে দেখতে পাচ্ছ না, এই স্ক্রিন থেকে একটা স্টিক বেরিয়ে গেছে, এই স্ক্রিন থেকে একটা স্টিক বেরিয়ে গেছে। ঠিক আছে, ওই স্টিকটা হয়ে গেছে অ্যাক্সিস অফ রোটেশন। ঠিক আছে, ভেরি গুড। সো এটা পারপেন্ডিকুলার টু দা স্ক্রিন আছে, যে স্টিকটার কথা আমি বলছি, তো ওইটাই হয়ে গেছে অ্যাক্সিস অফ রোটেশন। তো ওইখান থেকে আমাকে আর পারপেন্ডিকুলার নিতে হবে। সাপোজ ধরো আমি স্টিকটা এরকম ভাবে আঁকলাম, এবার কোনো একটা বডি আছে, ঠিক আছে, বডিটা এইখানে আছে, যার দূরত্ব কত, আর। এসে এটা বডি না, এটা পার্টিকেল, স্মল পার্টিকেল, চুন্নু সা পার্টিকেল। ওর পারপেন্ডিকুলার ডিস্টেন্স কত, আর পারপেন্ডিকুলার। তাহলে এই পার্টিকেলটার যে মোমেন্ট অফ ইনার্সিয়া হবে আই ইজ ইকুয়াল টু এম পারপেন্ডিকুলার আর এর স্কোয়ার। কিন্তু দেখো যখনই আমরা রোটেশনাল ইফেক্টটা ক্রিয়েট করি না, তখন যেটা প্রবলেমটা হয়, আমরা তো শুধু পয়েন্ট মাসের জন্য করি না, আমাদের কাছে তো বডিজ থাকে না। ধরো এইটা আমার যদি অ্যাক্সিস অফ রোটেশন হয়, আমি এইটাকে একটা বডি ভাবছি, এই বডিটার নাম কি, রড। আমি হতে পারে আমার কাছে কোনো রডটা আবার এরকম ভাবে থাকতে পারে, হ্যাঁ কি না, হতে পারে। আর কি হতে পারে, হয়তো কোনো স্ফিয়ার আছে, তার সেন্টার অফ মাস থেকে অ্যাক্সিসটা গিয়েছে। হয়তো রিং আছে, রিং এর সেন্টার অফ মাস বা রেডিয়াস সেন্টার থেকে অ্যাক্সিসটা গিয়েছে। আচ্ছা, কোনো ডিস্ক হতে পারে, কোনো কনিক্যাল বা কোন হতে পারে, সলিড কোন, হলো কোন, বিভিন্ন ধরনের কোন হতে পারে। তো এই যে বিভিন্ন ধরনের যে কোন হবে, তো এই প্রত্যেকটার জন্য আলাদা করে মোমেন্ট অফ ইনার্সিয়া বার করা যায়। আজকে আমি তোমাদের বলে দিচ্ছি যে প্রত্যেকটার মোমেন্ট অফ ইনার্সিয়া কি হবে। প্রথমে 1 নম্বর দিয়ে দেবে রড। রডের ক্ষেত্রে মোমেন্ট অফ ইনার্সিয়া কত হয়, যদি কোনো একটা এন্ডে যদি অ্যাক্সিসটা থাকে, কোনো একটা এন্ডে যদি
অ্যাক্সিসটা থাকে, তাহলে কি হবে, এর সঙ্গে কোনো একটা এন্ডে আছে অ্যাক্সিসটা, এর সঙ্গে কি হবে, যেটা পারপেন্ডিকুলার ডিস্টেন্স নেবো, তাহলে আই ইজ ইকুয়াল টু, এর ক্ষেত্রে দাঁড়ায় 1/3 ml², কারণ এর লেন্থটা কত, এল। ঠিক আছে, আচ্ছা নেক্সট আমরা কার জন্য করব না ডিস্কের জন্য করব। ধরে নাও এটা একটা ডিস্ক আছে, মানে কি এখানে প্রত্যেকটা জায়গায় মাস আছে, আর যে, আচ্ছা এই যে স্টিকটা যে আমি আঁকলাম বা অ্যাক্সিস অফ রোটেশন, এটা কিন্তু পারপেন্ডিকুলার টু দা হিঞ্জড পার্ট, মানে তোমাদের স্ক্রিনের দিকে অ্যাকচুয়ালি অ্যাক্সিসটা আসছে, তো এরও অ্যাক্সিসটা আমি আঁকছি। ওকে, দেন এরকম মানে কি, যে এই এই যে হচ্ছে যে ডিস্কটা তুমি ধরো 3D তে আছে, আর ডিস্কের পুরো যে সেন্টার অফ মাস বা সেন্টার আছে, জিওমেট্রিক্যাল সেন্টার, ওইখান থেকে অ্যাক্সিস অফ রোটেশনটা পাস করছে, তাহলে এর ক্ষেত্রে আই কত হবে বা মোমেন্ট অফ ইনার্সিয়া কত হবে, m r²/2, যদি আরটা কি হয় না রেডিয়াস হয়। ঠিক একইভাবে আমি যদি রিং এর জন্য বলি, রিং এর জন্য কি হবে, এটা ধরো রিং, তার মানে কি এর মাসটা খালি এই যে পেরিমিটার বা পরিধি আছে ওইখানেই আছে, তাহলে এর জন্য যে আই হবে বা মোমেন্ট অফ ইনার্সিয়া হবে সেটা কি হবে, m r²। কেন m r², ধরে নাও এখানে একটা ডিএম পার্টিকেল আছে, মানে খুবই ছোট পার্টিকেল, ওর জন্য মোমেন্ট অফ ইনার্সিয়া কত বললাম, dm × r²। আচ্ছা এই অ্যাক্সিস থেকে দেখো এইখানে যতগুলো রিং এর জন্য আছে সবই তো পারপেন্ডিকুলার ডিস্টেন্সে ডিএমই আছে, সবার তো ডিস্টেন্স কনস্ট্যান্ট আছে, কারণ রিং আছে, রিং মানে কি সার্কেল মতন আছে, সার্কেলের ক্ষেত্রে প্রত্যেকটা পার্টিকেলের যে ডিস্টেন্স ওটা তো সেম আছে, তার মানে আই ইজ ইকুয়াল টু dm × r², dm × r², dm × r², dm × r², তার মানে r²টা কমন চলে যাবে, dm + dm + dm, ইন্টিগ্রেট যদি করি তাহলে পুরো মাস পেয়ে যাবো, যেটা ক্যাপিটাল এম। ক্লিয়ার, আশা করছি বোঝাতে পারলাম। আচ্ছা, তো এটা হলো, নেক্সট এবার যেটা আসবো, যেটা রিং এর ক্ষেত্রে আমি বলে দিলাম, এরপরে আমরা আসবো তোমার হচ্ছে সলিড স্ফিয়ারের ক্ষেত্রে। সলিড স্ফিয়ার, সলিড স্ফিয়ারের ক্ষেত্রে কত হবে, সলিড স্ফিয়ারের ক্ষেত্রে আইটা হবে কত, সেই একইভাবে অ্যাক্সিস অফ রোটেশনটা কোথা থেকে পাস করছে, এর জিওমেট্রিক্যাল সেন্টার। ঠিক আছে, অ্যাক্সিস অফ রোটেশনটা কোথা থেকে পাস করছে, এর জিওমেট্রিক্যাল সেন্টার থেকে। এর ক্ষেত্রে মোমেন্ট অফ ইনার্সিয়া হয় আই ইজ ইকুয়াল টু 2/5 mr²। আরটা কি, রেডিয়াস। যদি থাকতো হলো স্ফিয়ার, হলো স্ফিয়ারের ক্ষেত্রে কত হয়, হলো স্ফিয়ারের ক্ষেত্রে হয় সেই একইভাবেই অ্যাক্সিসটা পাস করছে সেই সেন্টার অফ মাস থেকে, এর জন্য আইটা হয় কত, 2/3 mr²। কেন এটা, এটা দেখেই বুঝতে পারছো যে এটা 0.66 যাবে, তো এটার, এটা বেশি কেন হচ্ছে দেখো, অলরেডি আমি বললাম মোমেন্ট অফ ইনার্সিয়া ডিপেন্ড করে একটা আর এর জন্য আর মাস মাস ডিস্ট্রিবিউশনের জন্য। এইখানে দেখো পুরো মাসটাই একদম আর যে রেডিয়াস আছে ওইখানে ডিস্ট্রিবিউট আছে, আর এইখানে দেখো মাসটা কিছুটা আর এর থেকে কমেও আছে, আর এর থেকে অনেক, আর এর থেকে কম যে দূরত্ব ওইখানেও মাসটা ডিস্ট্রিবিউট আছে, তার মানে এইখানে আই এর মানটা অবশ্যই কম হওয়া উচিত ছিল, যেটা আমরা ফর্মুলা দেখেও বুঝতে পারছি। আচ্ছা, এবার যেটা আসবো সেটা কার জন্য আসবো না হলকোণের জন্য। হলকোণের জন্য কত হয়, হলকোণ, হলকোণের জন্য কত হয়, হলকোণের জন্য হয় পুরো ডিস্কের মতনই ভাববে, এই যে হলকোণটা আছে না, এর প্রত্যেকটা যদি রিং হিসাবে যদি কল্পনা করো, ওই রিং গুলোকে যদি একসঙ্গে চাপিয়ে দাও, উপর থেকে একটা ফোর্স মিলে রিং গুলোকে একসঙ্গে চাপিয়ে দেয়, তার মানে কি একটা ডিস্ক, ডিস্ক তৈরি হয়ে যাবে ওর জন্য, তাই জন্য এর মোমেন্ট অফ ইনার্সিয়াটা হয় আই ইজ ইকুয়াল টু mr²/2। সেই একই যে অ্যাক্সিসটা কোথায়, এর জিওমেট্রিক্যাল সেন্টার থেকে, মানে সরি সেন্টার, এর যে হচ্ছে বেসটা আছে না, এই বেসের যে সেন্টার সেখান থেকে পাস করছে। ওকে, দেন সলিড কোণ,
সলিড কোণের জন্য কত হয়? সলিড কোণের জন্য হয় 3/10 mr², 3/10 mr²। ঠিক আছে, সলিড কোণের জন্য বুঝতে পারলাম। ব্যাস এই 7টা এখন পর্যন্ত লার্ন করো, তারপরে পরের ভিডিওগুলোতে আমি তোমাদের আরো বিভিন্ন বডিজ, যেমন ধরো ট্রায়াঙ্গুলার প্লেটের জন্য হয়ে গেল, কিংবা আরো ধরো কোনো একটা এন্ডে না দিয়ে কোনো একটা সেন্টার সেন্টার অফ মাস থেকে না পাস করে অ্যাক্সিস অফ রোটেশনটা কোনো একটা এন্ড থেকে পাস করছে, ডায়ামেট্রিক্যাল এন্ড থেকে, তাহলে ওর ক্ষেত্রে পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেম আর প্যারালাল অ্যাক্সিস থিওরেম, এইগুলো দুটো অ্যাপ্লিকেশন শিখবো আমরা। ঠিক আছে, এইগুলো এখন পর্যন্ত তোমরা লার্ন করো, পরবর্তীতে আসছি। থ্যাংক ইউ সো মাচ।